বাড়িতে আজকাল কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই এই কয়েকটা দিন ধরে আমি বেশি ভিডিও বা রিলস পোস্ট করতে পারছি না, খুব প্রবলেম হয়ে যাচ্ছে। সেই কারণে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে পোস্ট করলাম। একসাথে প্রায় 5 ধরনের মিস্ত্রি আমার বাড়িতে একসাথে কাজে লেগেছে। তাহলে বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট হয় একটা মেয়ের পক্ষে এতটা সামলানো। প্লাস বর তো রোজ কাজের মধ্যে বেরিয়ে যাচ্ছে, ও তো সময় দিতে পারছে না, আমাকেই দেখতে হয়। এমনকি যে সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে তার যে লক অ্যান্ড কিয়ের ব্যবস্থার জন্য সেখানেও তপনদা কাজ করতে এসে গেছে। সে কারণে আর বেশিক্ষণ আমি সময় দিতে পারছি না ভিডিও আর রিলসের জন্য। কেউ কিছু মনে করো না, সবাই একটু পাশে থেকো। আজকে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিয়েছি, তারই ছোট ছোট ক্লিপ দিয়ে। কদিন ধরেই কাজ হচ্ছে, রোজের তো হয়ে ওঠে না। আজকে তাই ছোট্ট করে সমস্ত ক্লিপগুলো বানিয়ে নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। আর ব্রেকফাস্টেও আজকে করে নিয়েছি ডিম দিয়ে গোলা রুটি। আমি তো এটা ছোটোবেলায় মোগলাই পরোটা ভাবতাম। দেখো তো তোমাদের কেমন লাগে। নিয়ে নিয়েছিলাম একটা ডিম, মেয়েরা আমার মতোই যাতে রেডি করতে পারি তার জন্য, কারণ খুব তাড়াতাড়ি আমাকে কাজ সারতে হবে, আবার ওইদিকে যেতে হবে। আর একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি। আজকে আর আটা আমি নিইনি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন পরিমাণ মতো, আর একটু দুধ দিয়ে দিলাম। এরপরে এই জিনিসটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, ভীষণ ভালো করে, একদম যাতে লিকুইড একেবারে যাতে না হয়, আবার খুব থিকনেসও যাতে না থাকে। এইটা আমার ছোটোবেলায় খেতে খুব ভালো লাগতো, আমি স্কুলে টিফিনে নিয়ে যেতাম। আমার মেয়েও বেশ খেতে ভালোবাসে, তাই দুজনের জন্যই করে নিই। দেখো থিকনেসটা ঠিক এই রকম থাকবে। এবার এটাকে আমি আমার চাটুর মধ্যে, আমার চাটুটা বেশ ছোট, চাটুটার মধ্যে হালকা হালকা করে অল্প তেলে ভেজে নেব। তার জন্য আমি চাটুটা নিয়ে নিয়েছি এবং অল্প একটু তেল ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে একটু তেলটা গরম হয়ে গেলে আমি 1 হাতা করে এর মধ্যে দিয়ে দেবো। আমার মেয়ে যতটা খাবে ততটা, আর আমার মিলিয়ে যা হয় এর মধ্যেই হয়ে যাবে আশা করছি। দেখো ঠিক এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম আঁচ করে দেবো, করে দিয়ে এইভাবে খানিকক্ষণ রেখে দেবো। দেখো দেখতে ঠিক এই রকম হবে। একটা পিঠ হয়ে গেলে একটা পিঠ আমি তারপরে সেঁকে নেব। তাই ইতিমধ্যে আমি মেয়ের জন্য ওর প্লেটের মধ্যে একটুখানি কেচাপ ওকে দিয়ে দিচ্ছি, কারণ এইটা কেচাপ দিয়ে খেতে বেশি ভালোবাসি আমিও ও। তারপর একটা পিঠ হয়ে গেছে, এবার আর একটা পিঠ আমি সেঁকে নিই। ঠিক এইভাবে আস্তে করে উল্টে দেবো, ঠিক হয়েও যায় তাড়াতাড়ি। আমি সাধারণত মিডিয়াম আছে বেশিরভাগ রান্নাটা করি, সমস্ত কিছুই। তাতে আমি যেহেতু অল্প তেলে খাই, তাই সাধারণত যারা অল্প অয়েলে খাও তারা কিন্তু এইভাবে করতে পারো। তারপরে প্লেটে আমরা নিয়ে নিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না। এরপরে এটা আমি আমার মেয়েকে দিয়ে আসবো, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। তারপরে আমি আমারটা করে নিয়ে দুপুরে লাঞ্চ বানাতে খেতে যাব। আর আজকে বিশাল কিছু লাঞ্চ আমি বানাবো না, কারণ এখন আর বিশাল রান্না করতেও খুব একটা ভালো লাগছে না। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, হ্যাঁ। আর একটু পাশে থেকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার থেকে আর আমার লক্ষ্মীর থেকে।